হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু হতে চলেছে 11,000 শূন্য পদের সম্পূর্ণ নিয়োগ, এবং সেরকমই কিন্তু ঘোষণা করেছেন আমাদের পঞ্চায়েত মন্ত্রী বিধানসভাতে। তো সেই অনুসারে পড়াশোনা সকলেই আশা করি শুরু করে দিয়েছি। ক্লাস 8 পাস যোগ্যতায়, ক্লাস মাধ্যমিক যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় সবাই কিন্তু এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারে। সেটি হচ্ছে আমাদের রাজ্যের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট। 11,000 ভ্যাকেন্সি পরিষ্কারভাবে ঘোষণা কিন্তু হয়ে গেছে। আর অলরেডি এই পরীক্ষার বিজ্ঞপ্তিটাও 2024 সালে কিন্তু জারি করা ছিল, সেটা আমরা সকলেই প্রায় জানি। তো এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় আমাদের একটি গুরুত্বপূর্ণ জিকের টপিক হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো এই যে পঞ্চায়েতি রাজ, যেখান থেকে আমাদের যে 10 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন পাবে তোমরা, তো সেইখানে তোমরা কি কি পড়বে এই পঞ্চায়েতি রাজ টপিকটাতে বা বিষয়টিতে তোমাদের কোন কোন চ্যাপ্টার পরীক্ষার জন্য দেখে যেতে হবে, তার সম্পূর্ণ গাইডলাইন আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই তোমরা যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাবে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের সুবিধার্থে পঞ্চায়েতের যারা আমার যে পঞ্চায়েতের বা জেলাভিত্তিক যে ক্লাসটা আমি ফ্রিতে করাই, সেই ক্লাসেও যদি তুমি জয়েন করতে চাও তাহলে জাস্ট হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করলেই হবে। নাম্বার হচ্ছে 9874262695। আরেকবার বলবো 9874262695। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু পঞ্চায়েত লিখে সেন্ড করতে পারো, বা যদি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে চাও তাহলে সেম নাম্বারেই টেলিগ্রামে তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। তো মূল বিষয় শুরু করার আগে তোমাদের লাস্ট একটা কথাই বলবো, যারা যারা চ্যানেলে নতুন বা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও। ভিডিও ঠিক ডান দিকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে সম্পূর্ণ ইনফরমেশন, অফিসিয়াল আপডেট সবকিছু তোমরা যাতে জেনে যেতে পারো এই চ্যানেল থ্রুতে। তো চলো শুরু করি। তাহলে আমাদের প্রথমে আমরা বলবো, এই যে আমাদের ম্যাপ তোমরা এটা দেখছো, যেখানে পরিষ্কার লেখা আছে পঞ্চায়েতে 11,000 শূন্য পদের নিয়োগ হবে পিএসসির মাধ্যমে, এবং সেটি কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়েছে। তো এই যে পঞ্চায়েতি যে ব্যবস্থা, এই পঞ্চায়েতি ব্যবস্থায় বা এই পঞ্চায়েতের পরীক্ষায় আমরা মূলত গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সেক্রেটারি, এই পোস্টগুলোর জন্যই অ্যাপ্লাই করতে পারবো। তবে একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবে কিনা সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে যেহেতু পিএসসির মাধ্যমে পরীক্ষাটি হচ্ছে, তাহলে ধরাই যাচ্ছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটা পদের জন্যই তারা অ্যাপ্লাই করতে পারবে, কারণ একদিনেই পুরো পরীক্ষাটা কিন্তু হবে। তবে অফিসিয়ালি আপডেট এলে আমরা সে বিষয়টা জানিয়ে দেব। এই যে পঞ্চায়েতের যে পরীক্ষাটা হবে, 3টে পার্টে পরীক্ষাটা মানে ফুল রিক্রুটমেন্টটা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ, এবং তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো আমাদের লিখিত পরীক্ষায় চলে আসি, কারণ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের এই লিখিত পরীক্ষার মধ্যেই হবে। তো এই লিখিত পরীক্ষা কত নম্বরের? 85 নম্বরের লিখিত পরীক্ষা, এবং এই 85 নম্বরের মধ্যে বাংলা রয়েছে হচ্ছে 25 নম্বরের, ইংরেজি রয়েছে আমাদের 25 নম্বরের, অঙ্ক রয়েছে 25 নম্বরের, এবং এই যে সাধারণ বিজ্ঞান বা সাধারণ জ্ঞান সেটা কিন্তু তোমরা পাচ্ছ 10 নম্বরের। আর এই পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু এই 10 নম্বরের মধ্যেই লুকিয়ে আছে। বোঝা গেল? তাহলে এই যে 10টা নম্বর, এই 10টা নম্বর তুমি যদি ছাকা তুলতে চাও পঞ্চায়েতি ব্যবস্থা থেকে, তাহলে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে? আমি একাধিক চ্যাপ্টার বলবো না, মাত্র 4টে চ্যাপ্টার বলবো, এবং এই 4টে চ্যাপ্টার তুমি কোথা থেকে নোটস তৈরি করতে পারবে সেটাও আমি তোমাকে কিন্তু বলে দেবো। তো 4টে চ্যাপ্টার কি কি আছে চলো আমি একবার বলে দেবো। 4টে চ্যাপ্টারের মধ্যে আমাদের রয়েছে সংবিধান ও পঞ্চায়েতি ব্যবস্থা, ত্রিস্তরীয় কাঠামো পঞ্চায়েতের, আইন এবং পঞ্চায়েত সংক্রান্ত আইন এগুলো, এবং সরকারের বিভিন্ন প্রকল্প বা অর্থ কমিশনগুলো যেটা রয়েছে সেইগুলো। তো এইগুলো হচ্ছে মেইন চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টারগুলোর ভেতরে আমাদের কি কি আছে সেরকম আমরা দেখব। দেখো, এই যে সংবিধান যে আমি বললাম, এই সংবিধান তোমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যেতে হবে না। সংবিধান যেগুলো পঞ্চায়েতের সঙ্গে রিলেটেড সেইগুলোকে পড়ো। যেমন ধরো 73তম সংবিধান সংশোধনী, এটা আমাদের পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে জড়িত, তাই এটা পড়তে হবে। যেমন আমাদের আর্টিকেল হচ্ছে 243
আর্টিকেল 243 থেকে 243 ও আমাদের তফসিল হচ্ছে 11 শিডিউলে বা তফসিলে আমাদের এই পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে কথা বলা রয়েছে। তো পঞ্চায়েতের সঙ্গে যেগুলো রিলেটেড সেই সংবিধানের জায়গাগুলোকেই অবশ্যই তোমরা দেখো, বাকিগুলো তোমাদের দেখার দরকার নেই, কারণ পঞ্চায়েতি যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা একদম বেসিক লেভেলের জায়গা থেকে, আমাদের এই কনস্টিটিউশনের জায়গা থেকে আমাদের প্রশ্ন হবে। তাই পঞ্চায়েত রিলেটেড জায়গাগুলো পড়ো, যেমন আর্টিকেল হচ্ছে 40, যেমন গ্রাম পঞ্চায়েতের গঠন, এগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমরা আসি পঞ্চায়েতি ব্যবস্থা। এটার মধ্যে কি দেখবো আমরা? পঞ্চায়েতি ব্যবস্থা পড়তে গেলে আমাদের বেশ কিছু কমিটি আছে, এই কমিটিগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। যেমন ধরো বলবন্ত রায় মেহতা কমিটি, যেমন ধরো অশোক মেহতা কমিটি, যেমন ধরো পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি আইন, এই যে জায়গাগুলো রয়েছে আমি বলবো অবশ্যই খাতায় নোট ডাউন করো। তুমি গ্যারেন্টি বলছি আজকে পঞ্চায়েতি ব্যবস্থা যা টপিক বলে দেবো, এখান থেকে যদি তুমি রেডি হতে পারো তুমি পরীক্ষার হলে কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো যা যা বলছি একবার খাতায় কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নিও। এবার আসি আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা। এখান থেকে তো তোমরা প্রশ্ন পাবেই। আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এবার এই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত গঠন, তার কার্যাবলী, তার আয়ের উৎস, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, রাজনৈতিক প্রধান, প্রশাসনিক প্রধানকে, এইরকম ভাবে প্রত্যেকটা স্টেজ তোমাকে রেডি করতে হবে। আমি অলরেডি তোমাদের এই এখানে পড়িয়েছিলাম, তোমরা যদি দেখে থাকো ক্লাসটা তাহলে উপকৃত হবে, নাহলে আবার আমি করিয়ে দেবো। তো এই যে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এদের গঠন, কার্যাবলী, এগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা পঞ্চায়েত রাজ ব্যবস্থার আর কোন টপিকটা দেখব না, সরকারি গ্রামীণ প্রকল্পগুলো। ঠিক আছে, এবার এই প্রকল্পগুলোকে দুটো ভাগে ভাগ করে পড়বে তোমরা। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং আরেকটি হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প। তো এই যে পঞ্চায়েত রিলেটেড গ্রামের মানুষদের উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলো আমাদের প্রকল্পের অন্তর্ভুক্ত। যেমন ধরো 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, আমি অ্যাজ এ উদাহরণ দিচ্ছি, এই দুটোই পড়ে যাবে, আমি কিন্তু বলছি না, এটা হচ্ছে এক্সাম্পল, উদাহরণ। এই ধরনের জায়গাগুলো তোমাকে দেখতে হবে। রাজ্য প্রকল্পের মধ্যে আমাদের বিভিন্ন সরকারের তরফ থেকে প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বা আদার যে সমস্তগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কিন্তু পড়ে যেতে হবে আমাদের এই কেন্দ্রীয় মানে রাজ্য সরকারের প্রকল্প থেকে। এক কথা হচ্ছে প্রকল্প সমূহ। ঠিক আছে, এবং এই প্রকল্পের পাশাপাশি অর্থ কমিশনের বিষয়টা দেখে যাবে। অর্থ কমিশনের মধ্যে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয় নিজস্ব উৎস, ঠিক আছে, গ্রামীণ তহবিল, উন্নয়ন তহবিল, কেন্দ্র এবং রাজ্য সরকারের কমিশনের অনুদান, এইগুলো দেখবে। আমরা এই যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ পড়াবো বা পড়ছো তোমরা, সেখান থেকেই এই অর্থনৈতিক বিষয়গুলোকে তোমরাকে নিয়ে নাও। ঠিক আছে, যে কোথা থেকে মানে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস আছে, গ্রাম পঞ্চায়েত তার টাকা প্রয়োজন হলে কোথা থেকে নিয়ে আসে। তো এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যেই থাকবে। সুতরাং আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমাদের এইগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। আমাদের এই যে বিষয়বস্তু শুধু এইগুলো নয়, তার পাশাপাশি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাকে দেখতে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মেন যে জায়গাটা সেটা হচ্ছে সরকারের প্রকল্প এবং অর্থ কমিশনের অনুদান, নতুন কি কি এসছে সেইগুলো, ওই অলিম্পিক, ওই ক্রিকেট খেলা, এইগুলো কিন্তু আমাদের অতটা প্রয়োজনই নেই। গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, আর যেটা অপরিবর্তিত থাকছে সেগুলো হচ্ছে কি মানে আমাদের যে আর্টিকেল গুলো রয়েছে সেগুলো আর পরিবর্তন হবে না। তাই নতুন এবং পুরনো দুটো একসঙ্গে কম্পেয়ার করে তোমরা পড়াশোনা কিন্তু করো। ঠিক আছে, এবার এই পড়াগুলোকে মনে রাখার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যারা নিজে বাড়িতে একা পড়াশোনা করছো তারা তাও তোমাদের পড়াকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য আমি একটা 4টে জায়গা বলবো। প্রথমে হচ্ছে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বইপত্রগুলোকে জোগাড় করে নাও। এই বইপত্রর মধ্যে কি দেখো, লক্ষ্মীকান্তের পলিটির বই রয়েছে, খুব ভালো বই। পশ্চিমবঙ্গের সাধারণ যে জ্ঞানগুলো, জ্ঞানের ওপরে যে বই আছে সেই বইগুলোকে কালেক্ট করে নাও যদি তুমি নিজে একা পড়তে চাও। ঠিক আছে, অফিসিয়াল কিছু তথ্য তোমাকে রাখো। কি করতে হবে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত যে দপ্তর আছে সেই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে বেশ কিছু নতুন ইনফরমেশন গুলো যখনই তারা দিয়ে দেবে সেইগুলোকে খাতায় তুলে নাও, তাহলে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে তুমি পরিচিত হয়ে থাকবে। এছাড়া শুধু এইগুলো করলে হবে না, তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কেমন? যে মক টেস্ট গুলো পিএসসি নিয়েছে, অর্থাৎ
আমি পঞ্চায়েতেরই শুধু মক টেস্ট দেবো এরকম নয়, পঞ্চায়েত ছাড়াও আমরা WBPSCর ক্লার্কশিপের মক টেস্ট দিতে পারি, পঞ্চায়েতের মক টেস্ট দিতে পারি, PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখতে পারি। এইগুলো দেখলে কি হবে, তোমার পুরনো কোশ্চেনগুলো কেমন ধাঁচে রয়েছে সেটার সম্পর্কে তোমার একটা জ্ঞান লাভ হবে। তার পাশাপাশি নতুনভাবে পরীক্ষা দিলে কি হবে, তোমাকে কিন্তু তুমি কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো তুমি দেখতে পাবে এবং তুমি প্র্যাকটিস করতে পারবে। তাই এই তিনটে অবশ্যই রাখো। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিগত 6 থেকে 12 মাসের মধ্যে সরকারের কোনো কিছু পরিবর্তিত হয়েছে কিনা, সেটা গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত কিনা, সেইগুলোকে একবার ভালো করে রেডি করে নাও। যদি এইগুলো তুমি রেডি করে নিতে পারো তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, তোমার এই যে রুরাল ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটা থেকে তুমি কিন্তু 10 আউট অফ 10 পেয়ে যাবে, 10-এর সঙ্গে 10 একদম তুমি পেয়ে যাবে, কারণ এই জায়গা থেকেই তোমার কিন্তু কোশ্চেন পাবে। বুঝতে পারলাম? তাই অনেকে বহু জিকে পড়ছি, আমি বলবো দরকার নেই, তোমরা ওইগুলোই পড়ো। আর সব থেকে বড় কথা দেখবে আমি জেলা ভিত্তিক ক্লাস করাচ্ছি আগামীকাল সকাল 9টায় এই চ্যানেলেই। আমার কিন্তু সকাল 9টা থেকে জেলা ভিত্তিক ক্লাস রয়েছে। যদি তুমি সেই ক্লাসে জয়েন থাকতে চাও কোনো অসুবিধা নেই, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, খাতায় লিখে নাও। নাম্বারটা হচ্ছে 9874262695। ওকে, তাহলে 9874262695 এই যে নাম্বারটা দিলাম 9874262695, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও। আর যদি তোমার টেলিগ্রাম থাকে তাহলে টেলিগ্রামে গিয়েও তুমি এই নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পঞ্চায়েতের গ্রুপে থাকো। তবে মনে রেখো, শুধুমাত্র গ্রুপে থাকলে হবে না, টাইম মতো পড়াশোনাটাও করতে হবে, কারণ আমি রোজ সকাল 9টাতে এই চ্যানেলেই ক্লাস নিই। তাই লিঙ্ক যাক বা না যাক তুমি সোজাসুজি চলে আসবে এই চ্যানেলে এবং দেখবে সকাল 9টা থেকে আমি ক্লাস নিচ্ছি, আর PDF রাত্রের মধ্যে তোমাদের গ্রুপে আমি সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে? আর যারা মনে করবে যে না নিজের পক্ষে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, অনেক কাজ থাকে আমার, সেই কাজ সামলে আমাকে পড়াশোনা করতে হয়, তাহলে আপনাদের গাইডেন্সে আমি পড়তে চাই। আপনারা যা যা বলবেন সেইটুকুই পড়বো, সেইটুকুই ভালো করে পড়বো এবং পঞ্চায়েতে চাকরি নেব। তো তাদের জন্য আমাদের কাছে এই ব্যাচটা রয়েছে। ব্যাচটার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত সম্পূর্ণ প্রস্তুতির একটা ব্যাচ, যেই ব্যাচে আপনারা সকলেই পেয়ে যাবেন হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং PDF সবকিছু রয়েছে। প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা, বিষয় ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা বললে ভালো হয়, যারা সম্পূর্ণ বেসিক জায়গা থেকে পড়াবেন তোমাকে। এবং শুধু বেসিক জায়গা নয়, তারা কিন্তু তোমাকে চ্যাপ্টার ভিত্তিক তোমাকে পড়াবেন ডিটেলসে, এবং ডিটেলস হয়ে গেলে সেই ক্লাসের MCQ কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই প্রত্যেকে এই ক্লাসটাতে জয়েন থাকতে পারো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে রয়েছে। আর আমরা যদি ক্লাসের রুটিন দেখি তাহলে দেখবো জিকে, রুরাল ডেভেলপমেন্ট, মেন্টরশিপ, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, বেঙ্গলি এবং রিজনিং, এতগুলো চ্যাপ্টারের ওপরে তোমরা কিন্তু ক্লাস পাবে। তাই যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কল করে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যদি তুমি ভর্তি হতে চাও, ভর্তির জন্য অবশ্যই কিন্তু কল করো 8013492626 নাম্বারে। আমরা তোমাকে ভর্তি করিয়ে ক্লাস কিভাবে দেখতে হয় সম্পূর্ণ কিছু বলে দেব। ঠিক আছে? তাই দেরি না করে ভর্তি হও। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা আমি বলে দিই, Y368, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট কুপন কোড। এই কোডটা ব্যবহার করলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1057 টাকায়, সঙ্গে একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই ব্যাচের সঙ্গে কিন্তু পেয়ে যাবে। তাই দেরি না করে এখন থেকে শুরু করো তোমার প্রস্তুতি, না হলে কিন্তু দেরি হবে। ডিসেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবার প্রবাবিলিটি কিন্তু রয়েছে, তাই ডিসেম্বরকে টার্গেট করে এগোও। এটা আমার কথা নয়, এটা তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেই দেখেছো। যদি তুমি একা ভর্তি হতে চাও কি করবে এর জন্য, যদি নিজে একা ভর্তি হতে চাও তাহলে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর নিজের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। করার পর তোমাকে কি করতে হবে, দেখবে তোমার সামনে আসবে সিলেক্ট ইওর এক্সাম।
এই সিলেক্ট ইউর এক্সাম যখনই অপশন আসবে তুমি স্ক্রল করে নিচের দিকে যাও, দেখবে 4 নম্বরে স্টেট এক্সাম বলে একটা অপশন থাকবে। স্টেট মানে রাজ্য, সেই স্টেট এক্সাম অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে, তাহলেই দেখবে অ্যাপ এইভাবে পুরো সারফেসটা দেখা যাবে। সেখানে তোমার কাজ হবে এই যে স্টোর বলে যে অপশনটা দেখতে পাচ্ছ একদম ডান দিকের নিচে, সেই স্টোর অপশনে ক্লিক করবে। করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে WBPSC এই যে লোগোটা সেই লোগোতে ক্লিক করবে। করলেই দেখবে তোমার সামনে এরকম ব্যাচগুলো ওপেন হয়ে গেছে। সেখান থেকে স্ক্রল করে 5 নম্বরে চলে যাবে, দেখবে মিশন পঞ্চায়েত বলে একটি ব্যাচ আছে, যার দাম তোমাকে দেখাবে 1099 টাকা। কিন্তু এত লাগবে না, তোমাকে কি করতে হবে, পঞ্চায়েতের ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে প্রেপ, PREP, প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড, এভাবে লেখা থাকবে। তোমাকে কি করতে হবে, এই প্রেপ 20 কুপন যেখানে লেখা আছে সেই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে, যাতে পরের পেজটা খুলে যায়। তাই এরকম ভাবে ক্লিক করলেই দেখবে পেজটা এরকম ভাবে খুলে গেছে। এবং সেখানে তুমি দেখবে অ্যাভেলেবেল অফার্স বলে একটা ঘর থাকবে, তার নিচে এরকম একটা বক্স থাকবে। তোমাকে এখানে একটা কুপন লিখতে হবে, কুপনটা হচ্ছে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ইউজ কয়েন বলে একটা বক্স থাকবে, এই বক্সে ক্লিক করলে ব্যাচের দাম আসবে 1057 টাকা। যদি এর থেকে বেশি দেখায় তাহলে তুমি কল করবে আমাকে, নাম্বারটা লিখে নাও। নাম্বারটা হচ্ছে আমার 8013492626, এই নাম্বারে কল করে নেবে যদি এর থেকে 1 টাকাও বেশি দেখায়। আর যদি একই দেখায় তাহলে এই যে বাই নাও অপশনটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে পেমেন্ট অপশন খুলে গেছে। সেখানে তোমার কিচ্ছু করতে হবে না, ইউপিআই তে ক্লিক করাই আছে। তোমার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে পে অপশানে ক্লিক করলে দেখবে এরকম একটা অপশান এসছে। সেখানে ফোনপে থাকলে ফোনপে, গুগল পে থাকলে গুগল পে, দুটো থাকলে দুটোই থাকবে। তোমাকে কি করতে হবে, তোমাকে এই ফোনপের অপশানে ক্লিক করে একদম কন্টিনিউ করতে হবে, তাহলেই তোমার কিন্তু পেমেন্ট অপশান চলে আসবে, প্রসেস ইওর পেমেন্ট করে দেবে। আর যদি অন্য কেউ তোমাকে পেমেন্ট করে দেয় তাহলে কি করবে, তাহলে এই যে পে অপশানটা আছে এখানে ক্লিক করলে দেখবে এরকম একটা অপশান খুলেছে। সেখানে দেখো ওয়ালেট বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, ওয়ালেট অপশানে ক্লিক করলে ফোন পেটা খুলে যাবে। ফোন পের বক্সে ক্লিক করলে প্রথমে তোমার নাম্বারটা চলে আসবে, সেটাকে কাটবে, কেটে যে ফোন নাম্বার দিয়ে পেমেন্ট হবে সেই ফোন নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি করবে। তাহলে দেখবে যে নাম্বারটা এখানে বসালে সেই নাম্বারের নর্মাল মেসেজে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করার পর যে নাম্বারে তোমার ফোনপেটা রয়েছে সেই ফোনপের অ্যাপটা খুলে নাও, দেখবে আড্ডা থেকে অলরেডি একটা মেসেজ চলে গেছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার ভর্তির প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই প্রসেসগুলো যদি তোমার মনে হয় স্যার একটু অসুবিধা হচ্ছে, আপনি ফোনে থাকুন, ফোনে আপনি সম্পূর্ণ গাইড করে দিন, আমরা আপনার কথা শুনে শুনে কিনে নেব এবং ব্যাচটা দেখে নেব, কখন লাইভ ক্লাস আছে, কখন রেকর্ডেড ভিডিও আছে, সবকিছু বুঝে নেব। তাহলে তাদের উদ্দেশ্যে এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে সরাসরি কল করে নিও আমাকে, ঠিক আছে? সরাসরি কল করে নিও, আমি তোমাদের সম্পূর্ণ রকম হেল্প করে দেব। ওকে, তো চলো আজকের ভিডিও তাহলে এইটুক পর্যন্তই রাখছি। পড়াশোনা শুরু করে দাও। যদি সেশনটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই হোমওয়ার্ক অ্যান্সার লিখতে ভুলবে না, মানে হোমওয়ার্ক মানে তোমার যা প্রশ্ন আছে সেটা লিখতে ভুলবে না। আর চ্যানেলে যদি তুমি নতুন হও, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? ধন্যবাদ, সকলে ভালো থেকো, পড়াশোনা করো। আর যদি পঞ্চায়েত রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন থাকবে 9874262695, এই নাম্বারে পঞ্চায়েত থেকে সেন্ড করে দিলেই তোমাকে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।